আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব বর্তমানে সময়ের সেরা 5টি ফোন। হ্যাঁ, 35 থেকে 40 হাজারের মধ্যে গেমিং প্লাস ক্যামেরা। ওকে, 35 থেকে 40-এর মধ্যে কি আমরা প্লাস গেমিং ফোনও পাই, আবার ক্যামেরা ফোন পাই, আবার কি অলরাউন্ডার ফোন পেয়ে থাকি। ঠিক আছে, তো আমরা সেই 5টা ফোনই দেবো, প্লাস কি রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। আবারও আপনাদের রিকোয়েস্টের ভিডিও টপ 5 বেস্ট স্মার্টফোন। ওকে, আজকের ভিডিওতে আমরা যে 5টি স্মার্টফোনকে খুঁজে বের করছি, এর মধ্যে কয়েকটা রয়েছে ক্যামেরার জন্য বেশ ভালো হবে, কয়েকটা রয়েছে যেগুলোর ইউআই দারুণ হবে, আবার কিছু স্মার্টফোন আছে যেগুলো গেমারদের জন্য ভালো হবে। ভিডিওতে আমরা কথা বলছি 35,000 থেকে শুরু করে 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটের স্মার্টফোন নিয়ে। এই প্রাইস পয়েন্টে ফোন বের করাটা একটু মুশকিল, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্টফোনের দাম তো বেড়ে গেছে। তো তারপরেও আমরা মোটামুটি 5টি ডিভাইসকে চয়েস করার মতো পেয়েছি যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, আবার এই দাম বৃদ্ধির ভিতর দিয়েও বেটার কিছু অফার করার ট্রাই করছে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটাই পেয়ে যাবেন তাহাম থেকে। আজকে যে স্পন্সর তাহাম টেক, তাদের স্টোর রয়েছে যমুনা ফিউচার পার্কে, এবং আপনারা চাইলে অনলাইন থেকেও পারচেজ করতে পারেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা থাকে। আমরা তাহলে শুরু করছি একটু দামি ফোন দিয়ে, আস্তে আস্তে আমরা একদম 35-এর ঘরে চলে আসবো। লাইক আপনার বাজেট যদি কিনা হয়ে থাকে ধরুন 38-39 হাজার টাকা, সেক্ষেত্রে এই মুহূর্তে চয়েস করতে পারেন গেমিং এর জন্য বা বেটার পারফরমেন্সের জন্য অনার জিটি এর চাইনিজ ভ্যারিয়েন্ট। আচ্ছা, অনার জিটি এই স্মার্টফোনটা কিন্তু গেমিং এর জন্য অনেকেই হয়তো ব্যবহার করছেন। অ্যামোলেড প্যানেল আছে 120। অনর জিটি, হ্যাঁ ফোনটা দেখতে আসলে সুন্দর, খুবই প্রিমিয়াম। ঠিক আছে, দামটা হলো তোমার 38 থেকে 40 হাজার প্লাস, মানে 38 থেকে 40-এর মধ্যে হবে এই আর কি। আর ডিসপ্লেটা বেশ সুন্দর, যদিও লোয়ার বেজেলটা হালকা কিঞ্চিত একটু মোটা, বাট ওভারঅল বেশ মানে ডিসপ্লেটা বেশ সুন্দর। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। হাই রিফ্রেশ রেট আছে এখানে, ওকে, এবং 4000 নিট পিক ব্রাইটনেস আচ্ছা, দিতে পারে, এইচডিআর এর সাপোর্ট রয়েছে। ওভারঅল ডিসপ্লের দিক থেকে ভালোই কিন্তু অফার করে। এই স্মার্টফোন যখন প্রথম আসে দাম 40,000 প্লাস ছিল, এখন দাঁড়িয়ে এই স্মার্টফোনটা আমরা দেখছি 38-40,000 টাকায় পাওয়া যায়। স্ন্যাপড্রাগন 8 জেন ও, এটা অবশ্যই এটা পাওয়ারফুল এসএসসি 8 Gen 3। ঠিক আছে, এটা দিয়ে তুমি রেগুলার গেমিং থেকে শুরু করে একদম হেভি গেমিং, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, তারপর মিডিয়া কনজিউমিং, ঠিক আছে, সব কাজকে অনায়াসে ইজিলি করতে পারবে, যেটা কিন্তু সমস্যা নেই। তো অলমোস্ট বলা যায় এটা একটা অবশ্যই পাওয়ারফুল এসএসসি একটা ফোন। তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। হিসাবে স্ন্যাপড্রাগন 8 জেন 3 অফকোর্স খুবই প্রুভেন একটা চিপ, এবং যেটা থেকে আমরা যথেষ্ট ভালো পারফরম্যান্স আশা করতে যেটা আমরা আগে বললাম। এফএস 4.0 হলো গিয়ে এর স্টোরেজ, ওকে, সেই জায়গাও নিশ্চয়ই কমতি নেই। রিড রেট স্পিড ভালো থাকলে স্মার্টফোনের ওভারঅল এক্সপেরিয়েন্স অনেক বেশি দারুণ পাওয়া যায়। ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। সত্যি বলতে এই স্মার্টফোনটা একটু পারফরম্যান্স সেন্ট্রিক হওয়া সত্ত্বেও আপনি এটার ক্যামেরা থেকেও একটা ডিসেন্ট আউটপুট না পাবেন। দেখো ক্যামেরার ছবিটা দেখো, মোটামুটি একটা ডিসেন্ট আউটপুট দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে বিশেষ করে যারা একটা ক্যামেরা একটা গেমিং ফোন দিতে যাচ্ছে, তার সাথে কি একটু ক্যামেরাটা মোটামুটি ভালো হলে চলে, তারা এই ফোনটা অবশ্যই দিতে পারে। কারণ এর ক্যামেরার ছবির কোয়ালিটিতে দেখো, অ্যাটলিস্ট এখানে আমরা মানে মানে কি 3টা পোর্ট্রেট মোড কি মানে ছবি তুলতে পারবো। একটা হলো 2x, একটা 1.5x, একটা 1x। ঠিক আছে, তো আমি যদি বলি এখানে 2x এর ছবিটা একটু বেশি ভালো লাগছে, সত্যি কথা বলতে। দেখতে খুব খারাপ, এটা যে একটা গেমিং ফোন হিসেবে ছবি কোয়ালিটি বেশ ভালো। ঠিক আছে, মানে এক কথায় অসাধারণ ভাই। মানে তোমরা চাইলে এটা অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, আর স্টেরিও স্পিকার থাকছে। গেমিং টাইমে এটা অবশ্যই আপনাকে একটা বাড়তি সুবিধা দেবে। 5300 mAh এর ব্যাটারি আর 100 ওয়াটের চার্জিং সিস্টেম। অ্যাজ এ গেমিং ডিভাইস যদি কনসিডার করতে চাই আমরা, ব্যাটারির জায়গাটাতে একটু ছোটই হয়ে যায় আমি বলবো। বর্তমান স্ট্যান্ডার্ড অনুযায়ী 7000 mAh হলে পারফেক্ট হতো। দেন এগেইন আপনি এটাকে চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন। ওকে, বাই দ্য ওয়ে, যতগুলো স্মার্টফোন নিয়ে কথা হবে প্রত্যেকটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে ফুল রিভিউটা দেখে নিতে পারেন। এরপরে আপনার বাজেট যদি এমনই থাকে কিন্তু আপনি চাচ্ছেন আইকিউ ডিভাইস নেবেন, আপনি আইকিউ Z10 টার্বো এই ডিভাইসটা দেখতে পারেন। 12/256 ভেরিয়েন্ট 38 থেকে 39,000 টাকায় কিন্তু পাওয়া যায়। এই স্মার্টফোনটাও বলতে পারেন পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস। যেমন ডিভাইসটাতে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, তবে এখানে রিফ্রেশ রেটটা বেশি আছে, 144 হার্টজ পর্যন্ত আপনারা পাবেন, এবং 4400 নিটস পর্যন্ত পিক। ওকে, এটা মোটামুটি ঠিক আছে, খারাপ না। সুতরাং আপনি একটু রিফ্রেশ রেটটা বেশি পাবেন, কিছু কিছু জায়গায় স্মুথনেস বেশি মনে হবে কিছু অ্যাপের ক্ষেত্রে মূলত, তাছাড়া ব্রাইটনেসও ভালো পাবেন। মিডিয়াটেক ডিমেনসিটি 8400। হ্যাঁ, এটা অবশ্যই পাওয়ারফুল এসএসসি। এটা দিয়ে কি তুমি রেগুলার কাজ, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং প্লাস হেভি গেমিং করতে অবশ্যই করতে পারো। তো এটা এক কথা বলা যায় একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন। তো এটা অবশ্যই মানে এটা প্রোভেন একটা ফোন বলতে পারো। ঠিক আছে, কারণ এটা প্রুভ করার মতো কিছুই নেই, কারণ এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন। তো চলো বিউটি প্লে করি।
হ্যাঁ, এটা মিডিয়াটেকের প্রসেসর হলেও এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা এসওসি ফর গেমিং। আপনি রেগুলার কাজবাজের পাশাপাশি এটা দিয়ে ভালো একটা গেমিং আউটপুট পাবেন। সেটাই। UFS 4.1 রয়েছে এখানে স্টোরেজ টাইপ হিসেবে, আগেরটার তুলনায়ও কিছুটা লেটেস্ট বা আপডেটেড জেনারেশনের। এবং এই স্মার্টফোনটা শুধুমাত্র গেমিং এর জন্য অনেকে চয়েস করে। কিন্তু ডিভাইসটাতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবো, পরবর্তী শুটারটা জাস্ট দুধভাত, এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যদি কিনা আমরা আবার এখানে এসে অনারের সাথে কম্পেয়ার করি, তাহলে অনারের ফোনটা বরং ক্যামেরা এবং এসওসি দুইটা মিলে আরেকটু বেশি এগিয়ে থাকবে। সুতরাং আপনি ডিসিশনটা এখানে এসে একটু চিন্তা ভাবনা না, এটা ছবি কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে, খারাপ না। মানে হ্যাঁ, এটা অবশ্যই এটা মানে পারফরমেন্স কিন্তু ঠিক আছে, বাট এটা ছবি কোয়ালিটি বেশ ভালো। তোমরা চাইলে এটাও দেখতে পারো, বাট অন্যটা আসলে একটু বেশি বেটার মনে হচ্ছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। পারেন আপনি আসলে কোন ইউআইটা বেশি ভালো লাগে। বাট আপনাকে এগিয়ে রাখবে আইকিউ ব্যাটারি দিয়ে। ও ব্যাটারি দিচ্ছে 7620, যেটা আসলে ভালো। সুতরাং এই জায়গাটা আবার অনেক বড়। হ্যাঁ, 7600 mAh এর একটা মানে 7600 প্লাস ব্যাটারি, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে ওভারঅল একটা গেমিং ফোন হিসেবে ঠিকঠাক ব্যাটারি বলা যায়, বা ব্যাটারি কম্পোটা পুরোপুরি ঠিক আছে। আর চার্জারটা পাচ্ছি কি 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা বেশ ভালো। মানে চার্জ ফুরাই গেলে তুমি অবশ্যই তাড়াতাড়ি কি ফাস্ট চার্জ করতে পারো, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো ওভারঅল বলা যে ব্যাটারি কম্বো হিসেবে আর পারফরমেন্স কিন্তু ফোন হিসেবে এই ফোনটা আসলেই ভালো, প্লাস ক্যামেরাটাও কি মোটামুটি বেশ ভালো। তো চলো বিউটি প্লে করি। ওয়াটার চার্জিং সিস্টেম, তো বেশি ব্যাকআপ প্রয়োজন হয় যদি, তাহলে আবার এই দিকটাতে একটু নজর রাখতেই পারেন। আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম যারা কিনা চান একটু ভালো ইউআই, মানে ইউআই এক্সপিরিয়েন্স ভালো হতে হবে এবং দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েড আপনি কোনো একটা স্মার্টফোন ব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু রয়েছে গ্যালাক্সি A37, স্যামসাং লাভারদের জন্য মূলত। A37 এর 8/128GB ভ্যারিয়েন্টের ফোনটা 39,000 টাকার মোটামুটি পাওয়া যায় এখন। এবং এই ডিভাইসটাতে বরাবরের মতো স্যামসাং সুপার আমোলেড প্যানেল দিয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 19 নিটসের মতো পিক ব্রাইটনেস থাকে। তবে এই ব্রাইটনেস দিয়ে আউটডোরে টুডোরে ঠিকভাবে চালানো যায়। আর স্যামসাং এর ডিসপ্লের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আপনাদের আছে এবং জানেন, অবশ্যই সেই জায়গাটা ভালো হবে। তবে হয়েছে কি, এই প্রাইস সেগমেন্টে এসে আমরা আরেকটু মানে বেজেল এরিয়া ন্যারো চাই, ফোনটার বেজেলটা একটু বেশি লাগছে আসলে মানে দেখো এখানে লোয়ার বেজেলটা যেহেতু যতটা মোটা, ঠিক আছে, ওপরের বেজেল বা দুই পাশে যে বেজেলটা বেশ মোটা দেখা যাচ্ছে, যদিও লোয়ার বেজেলটা একটু বেশি মোটা। মানে স্যামসাং এর একটা সমস্যা, মানে তাদের মানে ফোনের বেজেলগুলো কি ন্যানো করে না, মানে বেজেলগুলো অনেক মোটা দিয়ে থাকে, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। আর ডিসপ্লেটা আসলে সুন্দর সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা দেখে যারা বিশেষ করে যারা মিডিয়া কনজিউম করবে তাদের জন্য আই থিঙ্ক বেশ গুড। মানে ডিসপ্লেটা আসলে কালারফুল। আর স্যামসাং এর ডিসপ্লের উপর তার কোনো ডিসপ্লে নেই, তাই না? তো ওই হিসেবে ডিসপ্লেটা আসলে এক নম্বরে আছে বা ভেরি গুড। তো চলো বিউটি প্লে করি। হিসেবে রয়েছে Exynos যেটা মোটামুটি and UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। Exynos 1480 এটা ডে টু ডে লাইফে কাজবাজে কোনো ধরনের প্যারাই ফেলবে না, সেটাই। বাট হ্যাঁ, গেমিং টাইমে এসে মনে হবে এই ফোনটা একটু ওভারহিট হচ্ছে, একটু বেশি হিট জেনারেট। মানে আমরা যদি আগে দুইটা ফোনের সাথে মানে কম্পেয়ার করি, তাহলে ওটা ওই দুইটা ফোনের তুলনায় এটা অনেকটা পিছিয়ে আছে, বিশেষ করে গেমিং পারফরমেন্স হিসেবে এটা অনেকটা পিছিয়ে আছে। বাট রেগুলার কাজ মোটামুটি মাল্টিটাস্কিং এগুলো আমরা এসে করতে পারবো, সমস্যা হবে না। আর গেমিং করতে পারবো, গেমিং যে করতে পারবো না সেটা না, গেমিং করতে পারবে এই চিপসেট দিয়ে। বাট হেভি গেমার যারা আছে তাদের জন্য আবার এই ফোনটা ঠিকঠাক হবে না, কারণ এটা হেভি গেমিং এর জন্য কি ফোনটা ঠিকঠাক নয় এই আর কি। তো চলো বিউটি প্লে করি। স্মার্টফোনটার ফুল রিভিউ এখন আমাদের চ্যানেলে আমরা দেইনি, দিব খুব শীঘ্রই। তবে হ্যাঁ, এটা আমরা ব্যবহার করেছি এবং অলরেডি আমাদের কাছে আসে। আমরা মানে অলরেডি আসলে এটার এডিটিং এর কাজ চলছে ফুল রিভিউর। সো আপনি চাইলে কয়েকটা দিন ওয়েট করে ফুল রিভিউ দেখে নিতে পারেন। হ্যাঁ, One UI এখানে আছে, যেটা আপনাকে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে, প্লাস 6 বছরের মেজর। ওয়াও, এটা ইমপ্রেসিভ। আপনি দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে স্যামসাং এর যেমন কিছু তাদের মানে স্পেক আছে যেগুলো শুনে অনেক ভালো লাগে, আবার কিছু স্পেক শুনে খুব খারাপ লাগে, ঠিক আছে। যেমন এটার মানে আমরা এই মানে স্পেকটা শুনলাম যে 6 বছর আমরা অ্যান্ড্রয়েড আপডেট হবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে একটা ফোন কিন্তু আমরা বেসিক্যালি অ্যাভারেজ 4 থেকে 5 বছর ইউজ করি, বাট আমরা এখানে 6 বছর আপডেট পাচ্ছি, এটা কিন্তু আসলেই ভালো। তো আই থিঙ্ক এই ফোনটা আপডেট দিতে আসলেই সেরা, আর ডিসপ্লেতে আসলেই সেরা ছিল। মানে যদি বেদলটা যদি বাদ দেয়, ডিসপ্লেতে আসলেই সেরা, এটাই স্বাভাবিক। তো চলো বিউটি প্লে করি। এই ডিভাইস আবার যদি আপনি চিন্তা করেন আমি ক্যামেরার জন্য একটা ভালো ডিভাইস চাই, তাহলে এই ডিভাইসটাকে চয়েস লিস্টে রাখতে পারেন, কারণ মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল। স্যামসাং এর ক্যামেরাগুলো কি আসলে সেটা হয়, এটাও স্বাভাবিক। আই নো এখানে আমরা টেলিফটো পাইনি, সেটা পেলে খুব ভালো হতো। বাট একটা সময় টেলিফটো যুক্ত স্মার্টফোন এই বাজেটে আমরা বেশ কিছু পেয়েছি, এখন তো দামটা বেড়ে গেছে আপনারা জানেন। সো টেলিফটোটা নেই, তবে আপনার এটার মেইন ক্যামেরা রেজাল্ট খুবই ভালো এবং আলট্রাওয়াইডটা নিয়েও আপনি সন্তুষ্ট থাকবেন। আলট্রাওয়াইডটা একটু ফিশাই টাইপের ছবি দেয়, দেন अगेन কাজে লাগানো যায়। আর হচ্ছে গিয়ে এটার ভিডিও কোয়ালিটিও আপনারা কাজে লাগাতে পারবেন। না, এটা ছবি কোয়ালিটি দেখো, এর এখানে ডিটেইল শার্পনেসে তেমন কোনো ঘাটতি নেই, বলেছে ছবি কোয়ালিটি বা এক কথায় অসাধারণ ইমপ্রেসিভ বলতে পারো। মানে বিশেষ করে যারা একটা ক্যামেরা ফোন হিসেবে নিতে চাচ্ছ, তারা অবশ্যই স্যামসাং এই ফোনটা নিতে পারো, যদি পারফরমেন্স যদি তোমার কোনো বেশি একটা প্রয়োজন না হয়। মানে মোটামুটি পারফরমেন্স হলেই হবে, বাট ক্যামেরাটা কি তোমার মেন ফোকাস, তাহলে তোমরা এই মানে এইটা দেখতেই পারো। কারণ এটা যদি টেলিফটো লেন্স নাই, তারপর ওভারঅল ছবির কোয়ালিটি দেখো বেশ গুড, বেশ ভালো, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি।
ক্যামেরাটাও ভালোর মধ্যে থাকে, বা এই প্রাইস সেগমেন্টের অন্য ডিভাইসের সাথে কম্পিটিশনে নিতে গেলে এটা আমার মনে হয় বেশ কিছুটা এগিয়ে। সেটাই 5000 mAh এর ব্যাটারি এন্ড 45 ওয়াটের চার্জিং, যেটা আই থিঙ্ক আমার কাছে অনেকটাই কম, বর্তমান হিসেবে অনেকটাই কম। মানে ব্যাটারিটা অ্যাটলিস্ট যদি 6000 mAh এর হতো তাহলে আসলে ভালো হতো, 6045 দিয়ে হতো, তারপর বলতো যে ঠিকঠাক ছিল। বাট ব্যাটারিটা কম প্লাস কি চার্জারটা কম পাচ্ছি, যেটা কিন্তু আই থিঙ্ক হ্যাঁ ব্যাটারি হিসেবে চার্জার ঠিক আছে 45 ওয়াট, এটা ঠিক আছে। বাট তারপর চার্জার মানে ব্যাটারি যদি একটু বড় হতো, মানে 6000 7000 mAh একটা মানে ব্যাটারি দিত, তাহলে আই থিঙ্ক বেশ গুড হতো, মানে মানে একটু মানে বেটার হতো, ঠিক আছে। বাট ওভারঅল ব্যাটারিটা আসলে একটু পিছিয়ে আছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। মেবি এর বক্সে চার্জার নেই, হ্যাঁ নাই তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইটা একটা কমপ্লেইনের জায়গা বা কমতির কারণ আপনি মানে ব্যাটারি কম পাচ্ছি প্লাস চার্জার নাই, এটা ভাই আসলে একটা হতাশার ব্যাপার। মানে স্যামসাং এই একটা সমস্যা, মানে একটা স্যামসাং অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে এটা একটা সমস্যা। মানে ব্যাটারিটা কম প্লাস কি চার্জার পাচ্ছি না ভাই, এটা আসলে একটা হতাশার ব্যাপার। তো তোমাকে আলাদা করে চার্জার কিনে নিতে হবে, যেটা কিন্তু একটা আলাদা খরচ। তো চলো বিউটি প্লে করি। আর 5000 mAhটা কম শোনা গেলেও এই স্মার্টফোনটা একদিন ইজিলি চালানো Okay. যায়। যারা স্যামসাং লাভার রয়েছেন এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত একটা ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে চান, গেমিং এ তেমন একটা আপনার নজর নেই, বরং আপনি ইউআই পারফরমেন্স ভালো চান, একই সাথে টেলিফটো না থাকলেও ক্যামেরায় ভালো আউটপুট চান, তারা কিন্তু এই ফোনটার দিকে একবার দেখতে পারেন। বাট দামটা আমার কাছে একটু বেশি লাগে এটার, এটা অ্যারাউন্ড 35 হলে পারফেক্ট হতো। আচ্ছা, এরপরে আমরা যদি বাজেট একটু কমিয়ে ফেলি, ধরুন 37 to 38 এর মধ্যে হয়, তাহলে কিন্তু 12256 জিবি ভ্যারিয়েন্টের রেডমি টার্বো 4 প্রো জাতীয় স্মার্টফোনটা আমরা চয়েস করতে পারি। Okay. প্রত্যেকটা ভিডিওতে ও থেকেই যায়। এই স্মার্টফোনটাতে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এটা ডিসপ্লে কিন্তু আসলে সুন্দর, দেখো এটা ডিসপ্লে বলছে আমরা রাউন্ড শেপ ডিসপ্লে প্লাস কি ন্যানো চিনবেজেল সিমেট্রিক্যাল, ঠিক আছে, সিমেট্রিক্যাল ন্যানো চিনবেজেল, যেটা দিতে এক কথা প্রিমিয়াম। একটা ফোন প্রিমিয়াম ফোন যেরকম হওয়া দরকার, এটা ডিসপ্লেটা সেরকমই দিয়েছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ অ্যাটলিস্ট স্যামসাং এর তুলনায় এটা ডিসপ্লে যে চিনবেজেলটা এটা অনেকটাই ন্যানো প্লাস কি রাউন্ড শেপ ডিসপ্লে, তো যেটাকে আই থিঙ্ক দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো বিউটি প্লে করি। HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে এবং 32 ইউনিট পর্যন্ত পিক Okay, যেটা পুরো না। স্মার্টফোনটি ডিসপ্লে নিয়ে আই থিঙ্ক কমপ্লেইন করার মতো সেটাই। নেই। স্ন্যাপড্রাগন 8s এটাস Gen 4, যেটা একটা 4 nm এর চিপসেট, যেটা একটা অবশ্যই পাওয়ারফুল এসওসি, যেটা দিয়ে তুমি রেগুলার গেমিং থেকে শুরু করে হেভি গেমিং প্লাস মাল্টিটাস্কিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ অনায়াসে করতে পারবে। আই থিঙ্ক কোনো সমস্যাই হবে না, তোমার হ্যাসেল ফ্রি কি তুমি ফোনটা মানে অনায়াসে ইউজ করতে পারবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। Zen 4ও বেশ ভালো চিপ এবং 8s Zen 4 মতো, সেটা দিয়েও চাইলে গেমিং এ ভালো একটা আউটপুট বের করা সম্ভব। সেটাই। তবে আমরা অনার জিটির কথা যে বললাম, গেমিং এ এর চাইতেও কিছুটা বেটার আউটপুট আপনার কাছে মনে হবে ওই স্মার্টফোনটাতে। দেখো এই স্মার্টফোনটার স্টোরেজ টাইপ ভালো, IPS 4.1, তারপরে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আছে এন্ড 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই স্মার্টফোনটা একটু পারফরম্যান্স সেন্ট্রিক হলেও এটা ছবি কোয়ালিটি আসলে ভালো, খারাপ না। কারণ ক্যামেরাতেও রেজাল্ট ভালো। হ্যাঁ, দেখো। তবে টেলিফটোটা মিস মানে ছবি হ্যাঁ টেলিফটো নাই ঠিক আছে, বাট ওভারঅল যদি বলি আলট্রা ওয়াইড ছবিটা দেখো বেশ কালারফুল, প্লাস নর্মাল যে ক্যামেরা ছবি ওটা কি বেশ কালারফুল একটা ছবি দিচ্ছে। আই থিঙ্ক বেশ গুড, মানে মোটামুটি ডিটেল শার্পনেসে তেমন একটা ঘাটতি নেই বললেই চলে। ওভারঅল একটা ক্যামেরা ওভারঅল একটা গেমিং ফোন হিসেবে এটা ছবি কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। তো তোমাদের কাছে আই থিঙ্ক ভালো লাগবে, কারণ এগুলো ছবিগুলো কি বেশ কালারফুল বা সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজও বলতে পারো, তো হিসেবে ভালো লাগার এই কথা। তো চলো বিউটি প্লে করি। আদারওয়াইজ ক্যামেরা মোটামুটি আপনাকে সন্তুষ্ট করবে। তাছাড়া 7550 যেটা বেশ বড়সড়, যেটা একটা বিগ ব্যাটারি অবশ্যই এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম। সো এটা ওভারঅল ব্যালেন্স একটা ডিভাইস। আপনি চাইলে ব্যালেন্স জায়গা বাজেট যদি 37-38 হয় দেন দেখা উচিত। রেডমির আরও একটা ফোনকে আমরা রেখেছি, ফর রিজন হলো একটু কম দামে পাওয়া যাবে এটা, আর তা হচ্ছে রেডমি নোট 15 প্রো প্লাস। 12/256 জিবি ভ্যারিয়েন্টটা 35 থেকে 36-এর মধ্যেই পাওয়া যায় মূলত এই মুহূর্তে। 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল রয়েছে ডিভাইসেতে, HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে, 32 ইউনিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। তো 35,000 টাকা এরকম একটা ডিসপ্লে আপনি চান, সেটা প্রোভাইড করছে। স্ন্যাপড্রাগন 7s Zen 4 যেটা মোটামুটি ঠিক আছে, খারাপ না। ওকে, আগেরগুলোর চাইতে এটা পিছিয়ে থাকবে অবশ্যই, বাট ব্যালেন্স চিপ হিসাবে চাইলে চয়েস লিস্টে রাখা যায়। অবশ্যই। স্মার্টফোনটার স্টোরেজ টাইপটা একটু দুর্বল, IPS 2.2, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। মোটামুটি ক্যামেরা মানে আসলে দামও কমে গেছে, আমাদের একটু কস্ট কাটিং এর শিকারও হতে হচ্ছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে। 6500 mAh এর ব্যাটারি, তবে 100 ওয়াটের চার্জিং সিস্টেম, যেটা আবার বড় স্টেরিও স্পিকার আছে এই ডিভাইসটাতেও, প্রত্যেকটাতে স্টেরিও স্পিকার ছিল। তবে আপনি চাইলে এই স্মার্টফোনটা রিপ্লেসে অনার 600 লাইট সেটাকেও দেখতে পারেন, যদি আপনাদের মানে অনারটা ভালো লাগে আর কি। তো এই তো মোটামুটি এই ডিভাইসগুলো কারেন্টলি মার্কেটে অ্যাভেলেবল রয়েছে এবং এই প্রাইস সেগমেন্টে আসলে আমরা অনেক কম্পিটিশন দেখতে পাই। ইভেন মটোরোলার ডিভাইসও আছে এখানে, মটোরোলার রিসেন্টলি ইস্যু দেখা যাচ্ছে, তারপরেও কিনবেন কি কিনবেন না সেই ডিসিশন তো আপনারা নিজেরাই নিতে পারেন। বাট মটোরোলার ওই ভিডিও দেওয়ার পরে দেখলাম অনেকের গায়ে লাগছিল যে মানে এত মানুষ মটোরোলা ব্যবহার করে এরকম। ভাই, আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব তো আমার, রাইট? তো এখন যেহেতু আমরা অতিরিক্ত পরিমাণে এই সমস্যাগুলো দেখছি, অহরহ দেখছি, প্রচুর পরিমাণে প্রতিনিয়তই,
সুতরাং বিষয়টা আপনাদেরকে জানানো দরকার ছিল। মটোরোলা ডেফিনেটলি খারাপ কোম্পানি না, মটোরোলার ভিডিও আমার চাইতে বেশি কেউ করেনি বাংলাদেশে, বাট মটোরোলার এখন যেহেতু সমস্যা হচ্ছে সেটা আপনাদের জানার অধিকারও রয়েছে। মটোরোলা কাল বাদে পরশুদিন ভালো করলে ডেফিনেটলি আমরা ভালো বলবো, আপনারাও কিনবেন, ব্যবহার করবেন, সমস্যা কোথায়? এখন একটু সতর্ক থাকতে হবে, যেহেতু আমরা প্রবলেমটা দেখছি। একটা স্মার্টফোন কিনে নিয়ে কেউ যুক্তিদার করাচ্ছে এরকম যে একটা ফোন আপনি চাইলে তো খুব সহজে ঠিক করে ফেলতে পারেন। আরে ভাই, আপনি এই ফোনটা কিনে আপনি 2 দিন পরে এটা ঠিক করবেন, এর কোনো মানে আছে? ঠিক তো করা যাবে, সেটা আপনিও জানেন আমিও জানি, বাট আপনি কেন ওভাবে, মানে আপনি কেন জেনে শুনে প্যারা কাঁধে নেবেন, তাই না? এনিওয়ে, সবাই ভালো থাকবেন। এরপরে কত টাকা বাজেটের টপ 5 এর ভিডিও আনবো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে স্যামসংয়ের নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক guys, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। আমরা এখানে আর আজকে বেশি কিছু বলবো না, বা মানে কি বললাম আমরা লাস্টে যে একটা কি বলে মানে অপিনিয়ন দিই, সেটা আজকে বলার মতো তেমন কিছুই নেই, কারণ আজকে আমরা দেখে নিলাম 35 থেকে 40-এর মধ্যে সেটা 5টি ফোন। তো সেখানে আমরা ভিডিও মাঝখানে রিয়েট করছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো আমরা তোমাদের কাছে একটা প্রশ্ন, যে এই 35 থেকে 40-এর মধ্যে তোমাদের কাছে কোন ফোনটা বেশি ভালো লেগেছে, বা তোমরা যদি মানে একটা ফোন নিতে চাও 35 থেকে 40-এর মধ্যে কোন ফোনটা নিবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই ছিল আজকে ভিডিও ওভারভিউ বা রিয়েকশন। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন করে রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।